এখানে কাঁচামরিচ আর রসুন নিয়ে নিলাম। এরপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারেই দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। আর এদিকে লইটা শুটকি কেটে রেখে দিয়েছি। গরম পানির ভিতর দিয়ে এটাকে আমি একটু ফুটাই নিচ্ছি। তারপরে ছেঁকে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বাটিতে যেটুকু ছিল সেটুকু আমি এখানে ঢেলে নিলাম। আর এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর পরে এটা পানি ঝরতে দিব। আর এদিকে চুলাতে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে ওর ভেতরে আমি এখন এই শুটকিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আমি এখন এইগুলোকে ভেজে নেব। ভেজে নাড়তেই থাকবো যতক্ষণ না ভালো মতো ভাজা হয়। আর এদিকে আমি এই যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছি, মশলা বলতে মরিচ, পেঁয়াজ আর রসুন। আর এখানে আমি সেই মশলাটা আমি শুটকির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন নাড়তে থাকবো। আর তার ভেতরে যে ব্লেন্ডারের সাথে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিব। দিয়ে এবার আমি ইচ্ছা মতো নাড়তে থাকবো যতক্ষণ না এটা শুকায় আসে। আর এর ভিতর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হ্যাঁ, জিরাটা আমি রসুনের সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। সেটাও দিয়ে এখন আমি সমানে নাড়তে থাকবো যতক্ষণ না শুকিয়ে আসে। এই যে দেখুন শুকায় আসছে। এখন দেখতে কি ইয়ামি লাগছে। এখন এগুলো আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। এই যে দেখুন কি সুন্দর লাগছে। মনে হচ্ছে না কি যেন আর এটা যে এত টেস্টি হয়েছে কি বলবো। এই ভর্তা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কেমন লাগবে বলুন তো। এই যে আমার এখানে যে প্যানে শুটকি ছিল সেটার সঙ্গে একটু গরম ভাত নিয়ে মাখায় খেয়ে যে কি স্বাদ বলবো, বলার ভাষা নেই। আপনারা এমনভাবে তৈরি করে খেয়ে দেখেন, আসলেই খুব মজা।